আচ্ছা, তাহলে একেবারে লাস্ট থেকে শুরু করি। হ্যাঁ, লাস্টে কি বলা হলো? লাস্টলি বলা হলো যে এটা আমরা টিনাকে জানাতে চাইছি যে নেগোসিয়েশনে বসা হোক, মানে টিনাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে যে কোনোভাবেই টিনা যেন ওনার সঙ্গে যোগাযোগ করে, সে টিনা নিজে করুক বা টিনার কোনো ওয়েল উইশার গিয়ে টিনাকে বলুক, মোটমাট সে যেন যোগাযোগ করে এবং একটা নেগোসিয়েশনে বসে। তাহলে ব্যাপারটা প্রবলেমটা উনি সলভ করে দেবেন। তাহলে মরাল অফ দ্য স্টোরি এটাই দাঁড়ালো যে উনি যে কোনোভাবেই হোক টিনার সঙ্গে নেগোসিয়েশনে বসতে চাইছেন, তাই তো? উনি বসতে চাইছেন, মিত্তির কিন্তু নয়, মাইন্ড ইট। কারণ মিত্তির নিজে ভিডিওতে বলেনি, উনি বলছেন বসতে চাইছি, তাহলে একটা প্রবলেম সলভ করে দেবেন। বুঝতে পেরেছ? এবারে আমার বক্তব্য, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো সমাজসেবী, কোনো হিউম্যান রাইটস কর্মী যদি টিনাকে কিছু বলে, মানে এই বসার কথা, টিনা কেন বসবে? মিত্তিরকে বলতে হবে, তাও সেটা ভিডিওর মধ্যে নয়। মিত্তিরকে ওপেন লাইভে বা ওপেন ভিডিওতে না বলে অ্যাকচুয়ালি অরিজিনাল জায়গায় বলতে হবে মিত্তিরকে যে চলো আমরা দুজন একসঙ্গে নেগোসিয়েশন করে নিই, ঠিক আছে? যেখানে বললে কাজ হবে। ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে বলা মানে কি? লোক জানানো, তাই না? আলটিমেটলি যেখানে রেজাল্ট হবে সেই জায়গায় দুজনকে বসতে হবে এবং দুজনের মধ্যে কথাটা বলতে হবে এবং সেখানে মিত্তিরকে কথাটা বলতে হবে যে একটা নেগোসিয়েশনে আসি, তবে তো বুঝবো। সেটা কিন্তু বলা হচ্ছে না। তাহলে আজকের বাইরের একটা আননোন পার্সন তার লাইভে কি বলছে, কি জানাচ্ছে, সেটা তো টিনার জানার দরকার নেই। যখন সেই ব্যাপারটা লয়ারদের আন্ডারে আছে, যখন সেই ব্যাপারটা লয়াররা হ্যান্ডেল করছে, সেখানে টিনু কেন পাকামো মেরে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে যাবে? এটা আপনারা বলুন তো, কেন যাবে? মিত্তির কি কিছু বলেছে? মিত্তির কি কোনো কিছু লয়ারের মাধ্যমে জানিয়েছে? না তো। তাহলে কেন করবে? তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেন করা হচ্ছে, যে তাকে মানে আমাদের টিনু সুন্দরীকে কেন বসতে বলা হচ্ছে, নেগোসিয়েশন আসতে বলা হচ্ছে? কারণ উনি তো জানেন কি করে, তো উনি ওনার নিজের কারণে টিনাকে ওনার কাছে আসতে বলছে। যেটা টিনা কিন্তু অন্য যাদের কাছে গেছে তারা কিন্তু টিনাকে আসতে বলেনি, টিনা নিজের থেকে গেছে। তাহলে এনার যে কত পরিচিতি আর ইনি যে কত বড় হরিদাসী সেটা তোমরা বুঝতে পারছো। কারণ টিনা অন্য জায়গায় কিন্তু কারোর ফেসবুকের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে তাদেরকে দেখে বুঝে তাদের কাছে গেছে, কিন্তু ইনার কাছে কেউ যায়নি, ইনি ডাইরেক্টলি টিনাকে ডাকছে। তাহলে বুঝতে পেরেছো, যার যোগ্যতা আছে সে কি কখনো নিজে এসে ডাকবে যে চলে এসো আমার কাছে, এসো একটা নেগোসিয়েশনে বসি? নাকি টিনা ভালো মন্দ বুঝে তার কাছে যাবে? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো। আর কেন উনি ডাকছে? ওই যে উনি যাকে কম্পিটিশন দেওয়ার চেষ্টা করেন তার কাছে টিনা গেছে, এই খবরটা ওনার কাছে আছে, তো তাই জন্য উনি এটা এরকমভাবে ভয় দেখিয়ে তারপরে পোলাইট হয়ে টিনাকে ডাকছে। এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার? এটা একদম লাস্ট কথা। লাস্ট কথাটা আমি ফার্স্টে বিশ্লেষণ করলাম, তারপরে পুরো ব্যাপারটা তোমাদেরকে ক্ল্যারিফাই করব। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি তোমাদেরকে বলেছি এখানে তিনি চ্যানেল গ্রো করতে এসেছে অবশ্যই ভিউজের জন্য এবং সেই ভিউজ থেকে রেভিনিউ পাওয়ার জন্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্রথম সবাই বলে না আমি চ্যানেল গ্রো করতে আসিনি, এই করতে আসিনি, ওই করতে আসিনি। যখনই দেখবে কেউ মনিটাইজ অন করে চ্যানেল গ্রো করা মানে গ্রো করছে, মানে মনিটাইজটা অন করে কাজ করছে, তখনই বুঝবে তার ইন্টেনশনটা ইনকাম করা, আর সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। কারণ এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে সবাই ইনকাম করতেই আসে। তাহলে তিনি এক্সেপশনাল না হবেন কেন? কারণ এটা তো বিজনেস প্ল্যাটফর্ম। তিনি এখানে এসে তার সময় খরচা করছে বা তিনি এখানে এসে বক্তব্য রাখছে, টাইম দিচ্ছে,
তো তার জন্য তিনি কোনো না কোনোভাবে রেভিনিউ ইউটিউবের থেকে ইনকাম করবে, এটাই তো খুব স্বাভাবিক। এবং তিনি সেটাই করছেন, শুধু মুখে স্বীকার করছিল না, কিন্তু কালকে সেটা স্বীকার করেছে। তাহলে আমি যে তোমাদেরকে অ্যাজাম করে বলেছিলাম সেটা একেবারে রাইট হয়েছে। কারণ তিনি কি বলছেন, আমার 1 সপ্তাহের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার চাই। ভালো করে বোঝো, টার্গেট ওরিয়েন্টেড। আমার এই লাইভের মধ্যে 500টা লাইক চাই। তার মানেটা কি? যদিও লাইক দিয়ে কিন্তু হচ্ছে তোমার টাকা ইনকাম হয় না। লাইক দিয়ে কি হয়? লাইক দিয়ে এটাই হয় যে দেখো আমাকে কত লোক পছন্দ করে, যে আমাকে এত লাইক করছে, ঠিক আছে? তো সেই জন্য লাইকটা উনি দিয়েছেন। আর মনিটাইজ অন করে টাকা ইনকাম হয়, তাই জন্য মনিটাইজ অন করা আছে। আর সাবস্ক্রাইবার বাড়লে ওনার পরিচিতি বাড়বে, এটাও স্বাভাবিক। তাই জন্য তিনি ডাইরেক্টলি বলছে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। এবং সবাই যখন বলছে তাই আমি এই কথাটা বলছি না, এটা অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইনি বুঝতেই পেরেছেন যে মোটামুটি এখন লোকজন বুঝে গেছে, তাই এখন ডাইরেক্টলি চাইছে, ঠিক আছে? তো যাই হোক, সেটা ভালো করেছে, সেটাতে আমার কোনো আপত্তি থাকার কথাও নয়। কারণ তিনি বিজনেস প্ল্যাটফর্মে এসে যদি বলে যে না আমার বিজনেস দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার পয়সার দরকার নেই, আমি এখানে শুধুমাত্র সার্ভিস দিতে এসেছি, সেটা সত্যি কথা নয়। আর সেটা করবেই বা কেন? সময়ের দাম সব মানুষের আছে। তাহলে বোঝাতে পেরেছি এইটা। আচ্ছা, এইবার 3 নম্বর পয়েন্ট। আমি একটা ভিডিওতে ভাইপো আর পিসির কথা বলেছিলাম, সঙ্গে সঙ্গে তিনি ইরিটেট হয়ে গিয়ে আমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করছেন। এই রে নাম্বার নেই, নাম্বার নেই। উনিও জানেন ওখান থেকে নাম্বার দিলে উনি কেস খেয়ে যাবেন। যদি তুমি আমাদের পিসি ভাইপোর নাম্বার উনি ওনার স্ক্রিনে ডাইরেক্টলি দেখিয়ে যদি ওপেন দেখায়, ওই বলতেই পারবে যদি দেখায়, তাহলে উনি কেস খেয়ে যাবেন, উনিও জানেন। কিন্তু ওটা আমাকে দেখাচ্ছে, তো এটা স্বাভাবিক ব্যাপার। আমি কারোর এগেনস্টে কাজ করলে আমি তো ওই নাম্বারগুলো যোগাযোগ করে রাখতেও পারি, তো কি হয়েছে, সো হোয়াট। আমি কখনোই বলিনি যে আমি বিশাল লেভেলের লোকের সঙ্গে ওঠা পড়া চলা করি না। আমি ভীষণই সীমিত একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছোট্ট একটা মধ্যবিত্ত লোক, ঠিক আছে, মানুষ আর কি। তো আমার কোনো ক্ষমতা নেই, আমি ক্ষমতার অপব্যবহারও করি না। বাট নিজের স্বার্থে, হ্যাঁ, যখন আমাকে কেউ ভয় দেখাবে, ভয় দেখাচ্ছে, তখন আমি আমার আশেপাশের লোকজন, আমার আশেপাশে কানেকশান যেগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে রেখে দেবো। কারণ আমি অন্যায় করিনি, তাই ভয় পাওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু আমার সেফটির জন্য আমার কিছু লোককে জানিয়ে রাখা দরকার, ইনফর্ম, যে ভাই আমি কিছু অন্যায় না করেও আমার সম্বন্ধে এরকম ধরনের কথাবার্তা বলা হচ্ছে, আমাকে থ্রেট দিচ্ছে মোটামুটি। তাই আপনাদেরকে কনসার্ন জানিয়ে রাখলাম, এখানে অন্য আর কিছুর ব্যাপার নেই। তো যাই হোক, উনি ভীষণ মানে আমার যে ভিডিওজ উনি দেখেন এটা কিন্তু নো ডাউট ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এটা বুঝতে পারি। ভালোবাসা দেখবে, একটা ভালোবাসাতে দেখবে তোমার কীরকম, সবসময় তোমার গুণগান করবে, আর একটা ভালোবাসা সবসময় তোমাকে ভয় দেখাবে। তো উনি ওরকম ভালোবাসে আমাকে, যে কিছু হলে আমাকে আমার নামটা করে আর আমাকে ভয় দেখায়। এটা একটা ভালোবাসার লক্ষণ, মানে ভালোবেসে না পাওয়ার লক্ষণ, বুঝতে পেরেছ? এই ভালোবাসার একটু অন্যরকম অবক টান, তাই জন্য চুনা ছাড়া উনি কিছু ভাবতেই পারছেন না। সবসময় দেখবে চুনা 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 চুনা। আর উনি আমার রীতিমতো ভিডিও দেখেন, সে ভালো, ভিডিও তো করাই হয়েছে ভিউজের জন্য। তো ওনার একটা ভিডিও, আমার একটা ভিডিওতে উনি যদি একটা ভিউজ দেন, আমার তো সেটা প্রফিট। সে ঠিক আছে, তিনি দিক, তিনি দিয়ে যা খুশি বলুন। কিন্তু কথাটা হচ্ছে যে আমি কাউকে ভয় দেখানোর জন্য কিছু বলিনি। আমি সিম্পল এই জিনিসটা বলতে এসেছি যে আমি অন্যায় করিনি, ভয় পাওয়ার ব্যাপার নেই। এবং সে জায়গা থেকে আমি আমার প্রোটেকশান যেটা যেরমভাবে নেওয়ার আছে সেরমভাবে কিছুটা নিয়ে রেখেছি, দ্যাটস ইট। এটা নিয়ে উনি আমাকে আউমাউ করতে শুরু করলো। যাই হোক, আমি কাউকে বড় বড় ডায়লগ দেওয়ার জন্য কিছু বলিনি। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে আমি বলেছি যে 47টা কেস দিয়ে রেখেছেন কারোর নামে। আমি জানি আপনি দেননি একটা, আপনি কি করে 47টা কেস দেবেন? আপনি তো চারিদিক দিয়ে এদিক ওদিক ফান্দা বিছিয়েছেন, সেটাও জানি আমি। আর রইল বাকি আমার কেসের কথা। আপনি বলছেন যে আমার ছেলের ভবিষ্যতে প্রবলেম হবে, মানে লড়বার জন্য, মানে ধরুন প্রতিপক্ষ আপনি আর আমার ছেলের প্রতিপক্ষ আপনি, সেখানে আপনি স্ট্রং ক্যান্ডিডেট, আমার ছেলে নড়বড়ে ক্যান্ডিডেট, এটা বলছেন। সেই জন্য কি অসুবিধা হবে নাকি? আপনি ও পাশ করে গেলেই আপনি ওর পিছনে কাঠি গোজার জন্য সবসময় মানে খুঁজবেন, কোথায় কোথায় আমার ছেলে কোথায়, কাঠি খুঁজবেন, কাঠি গোজবার জন্য খুঁজবেন। কি বলতে চান ওই যে আমার ছেলেকে নিয়ে? আমি ব্যাপারটা বুঝি না।
প্রথম কথা হচ্ছে আমার ছেলে সবে 3rd ইয়ারে পরে 4th ইয়ারে উঠবে, আরও 2 বছর এখন লাগবে পিছন ঘষতে, তবে পাশ করবে। তারপরে বার কাউন্সিলের পরীক্ষাটা দিয়ে একটা সার্টিফিকেট পাবে, তারপরে গিয়ে সে লয়ার হবে। সে মানে দিল্লি এখন বহুত দূর, অন্তত বছর 3 এখনও পিছন ঘষতে হবে, তারপরে গিয়ে হয়তো প্র্যাকটিসের জন্য কোনো সিনিয়রের আন্ডারে কাজ করতে পারবে, ঠিক আছে। এবার তখন যদি আপনি একটা জুনিয়র লোকের পিছনে লেগে আপনার নিজের রেপুটেশন খারাপ করে, না আমার কিছু করার নেই। তো যাই হোক, আমি এটা বুঝবো যে ক্রেডিট গোজ টু মি, মানে আমার জন্য আপনি আমার ছেলের পিছনে কাঠি দিচ্ছেন, যে এত বড় আপনি হনু হয়ে, এটাই আমার অবাক লাগে। আপনার সব বড় বড় সব জিনিস আপনার বড় বড়, কিন্তু আপনি ছোট ছোট লোকের পিছনে কাঠি খুঁজতে আসেন। স্ট্রেঞ্জ না? আচ্ছা, গেল এটা। আচ্ছা, এইবার বলা হচ্ছে একটা বিশাল ভাইটাল পয়েন্ট বলা হয়েছে। সেটা বলা হয়েছে যে 144 জারি করা হয়েছে আমাদের বেচু মিত্তিরের বাড়ির আশেপাশে 144 জারি করা হয়েছে। আচ্ছা, আমরা কি জানি 144 মানে কি আর কেন এটা জারি করা হয়? যখন কোনো ঝামেলা হয়, কোনো দেশের মধ্যে কোনো জায়গায় খুব বেশি উন্মাদনা থাকে, ঝামেলা হয়, কোনো ওই গোষ্ঠীর মধ্যে কোনো দ্বন্দ্ব হয় বা কিছু হয়, এমন কিছু পরিস্থিতি হয়, সেখানে 144 জারি করে। কেন 144 জারি করা? মানে ওই এলাকার আশেপাশে একসঙ্গে 4 থেকে 5 জন জমায়েত হতে পারবে না, ঠিক আছে। একা জমায়েত হতে পারো, কিন্তু একা যেতে পারো, কিন্তু একসাথে 4 জন 5 জন মিলে যেতে পারবে না, সে যেখানেই যাও। 4 জন 5 জন গেলেই মুশকিল, পুলিশে ধরবে। উনি এই কথাটা বলছে। তার মানে হচ্ছে কুতকুল্লায় একসাথে 4 জন 5 জন জটলা হয়ে যেতে পারবে না। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যদি ধরে নিলাম তর্কের খাতিরে সোনা বাবাকে কেউ নিতে যায়, প্রথম কথা হচ্ছে তারা কি জটলা করবে? করবে না তো, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তারা কি গুন্ডা বাহিনী যে জোর করে তুলে নেওয়ার জন্য অনেক লোক একসঙ্গে যাবে? না তো। প্রশাসনের লোক 2 জন আর তার মা, বা প্রশাসনের লোক 2 জন, অন্য কোনো লোক 2 জন, 4 জন যেতেই পারে। তার মা যাবে না, নিয়ে আসতে পারে। তো এই বোকা বোকা কথাগুলো বলা হচ্ছে যে 144 জারি করা হয়েছে, এটা গেল। 2 নম্বর কথা বলা হচ্ছে যে মানে আমাদের ওখানে সর্বক্ষণ লোক আছে, আবার বাহিনী আছে, যেরকম গুলাবি গ্যাং তেমনি একটা বাহিনী তৈরি করা হয়েছে, জানো তো। তাতে আবার 20 জন মেম্বার আছে। তো সেই 20 জন মেম্বার অবশ্যই, তার মধ্যে আমাদের দাল্লি তো আছেই, দাল্লি ছাড়া ছাড়া আরও 2 জন আছে, এরা 3 জন আছে, তাছাড়া আরও লোকজন আছে। কোনো কিছু হলেই সেখানে লোক পৌঁছে যাবে, ঠিক আছে। এবার দেখো, দাল্লি ছাড়া ওই কুতকুল্লার কাছে আর কে কে থাকে? ওরা তো থাকে না। তাহলে অন্য জায়গা থেকে লোক এসে বাহিনী একসঙ্গে গিয়ে রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে 144 জারি হলে এই এতগুলো লোক তারা একসঙ্গে কি করে সেখানে যাবে? 144 তো আর পার্টিকুলার এদের জন্য জারি হয়েছে, ওদের জন্য জারি হয়নি, এরম তো হবে না। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে যে আমার লোক, মানে আমার বাহিনীর লোক 20 জন 25 জন দাঁড়িয়ে যাবে ঝামেলা করবার জন্য আর কি, প্রশাসনের এগেনস্টে। তাহলে এই কথাটা যে বলা হচ্ছে, এটা কি 144 হলে তো তারা একত্রিত একসঙ্গে যেতে পারবে না, কারণ সবার জন্যই জারি হবে। তাহলে এই কথাটা ভুয়ো কথা। নিজের জালে এরা নিজেই জড়িয়ে পড়ে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে মিত্তির লিখেছে ভিডিওতে যে কদিন আর আছে, তারপরে চলে যাবে, তাই জন্য আমি বাচ্চাকে নিয়ে এত আদর যত্ন করছি। আমরা তো লিখিনি, বা সেটা তো টিনু সুন্দরী কিছু বলেনি। টিনু সুন্দরী কিচ্ছুই বলেনি। তাহলে মিত্তির কেন বললো? মিত্তির তো ইউই বললো না, তাহলে তো মিত্তির মন কি বাতে বলতো কথাটা, আমি জাস্ট এমনি বলেছি। তাহলে এরকম কেন লিখলো? তাহলে কিছু তো করা হচ্ছে, এটা তো বুঝতে পারছো। হ্যাঁ, মানে টিনু সুন্দরী কিছু তো করছে। রেজাল্ট কি হবে সেটা আমরা সবাই একটা সময় নিশ্চয়ই গিয়ে দেখব। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছিল না, যে মা শুধুমাত্র ভিউজের জন্যে খেলছে, ভিউজের জন্যে আজকের একটা করে টাইটেল দিচ্ছে, বাচ্চাকে ইউজ করছে, বাচ্চাকে বেচছে, টাইটেলে খেলছে, থাম্বনেলে খেলছে, আদৌ বাচ্চাকে কোনোদিন নিয়ে যাবে না। রূপোর আংটি, জামা, হেনা তেনা যেগুলোর কথা বলেছিল সেগুলো সবই কন্টেন্টের জন্য, কোনোটাই কোনো রেজাল্ট নেই। বেকার আমাদেরকে, মানে আমাদের মতো ভিউয়ার্সদেরকে ও মিথ্যা
প্রলোভন দেখাচ্ছে, বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংস নেই এবং বাচ্চার জন্য কিছু করছে না। কিন্তু দেখো ওরাই প্রমাণ দিয়ে দিল যে বাচ্চার জন্য ও কিছু করছে। কারণ বাচ্চার জন্য কিছু না করলে এটা কি করে হলো যে বাচ্চার জন্য প্রশাসনের লোকজন, চাইল্ড কমিশনের লোকজন নিয়ে ওইদিকে গেছিল? এই কথাটা কোথা থেকে এলো? তাহলে কিছু তো বাচ্চার জন্য ডেফিনেটলি করছে, যার জন্যে ওই কমিশনের লোকজনগুলো যাওয়ার কথা উঠছে, যার জন্য ও কুতকুল্লায় গেছিল এটা উঠছে, যার জন্য বলা হচ্ছে কমিশনের লোকগুলোকে বাচ্চা দেওয়া হবে না, কোর্টের অর্ডার চাই। আচ্ছা, কমিশনের লোক যদি বাচ্চা আনতে যায়, চাইল্ড কমিশনের লোকেরা, তাহলে তারা কোর্টের কাগজ না নিয়ে যায়? মানে বিনা ডকুমেন্টসে চাইল্ড কমিশনের লোক যেতে পারে কি? এরা বলছে কোর্টে কেস করে সেই অর্ডার পাস হলে তবে, কাস্টাডি কেস করে তাই সেই অর্ডার পাস করে যদি যায় তবে দিতে পারবে, নাহলে না। এদের কথা হচ্ছে কোর্টে যাও, কোর্টে অর্ডার পাস করো তারপরে যাও, এই কথা বলছে। তো এবার আমি একটা কথা বলি, এই যে চাইল্ড কমিশনের লোকেরা বা যাই হোক এরকম যে সংস্থা, এরা কি বিনা কোনো তথ্য, বিনা কোনো ডকুমেন্টস নিয়েই কারোর বাচ্চা আনতে চলে যেতে পারে? তাদের কাছে তো কোর্ট থেকে নিশ্চয়ই অর্ডার থাকবে। কোর্টের অর্ডার ছাড়া কোনো কেস হতে পারে, মানে কোনো জিনিস হতে পারে, সে চাইল্ড কমিশন হোক আর যেই হোক, প্রশাসন হোক, কোর্টের অর্ডার পাবেই, নাহলে কেউ যেতে পারে না। এটা কি মূর্খের মতো কথা যে কোর্টে গিয়ে অর্ডার আনতে হবে, কোর্টের জিনিস করতে হবে, তারপরে দেয়া হবে, নাহলে কোনোভাবেই দেয়া হবে না, অমুক না তমুক না। আরে কোর্টের অর্ডার তো নিতেই হবে। সে যে বলে হ্যাঁ কাস্টাডি কেসে কোর্টের অর্ডার নয়, এটা রিট কেস করা হয়েছে, ম্যান্ডামাস করা হয়েছে, তার জন্য সেইখান থেকে কোর্টের অর্ডার পাওয়া হবে। এই তো ব্যাপার। কোর্টের অর্ডার না পেলে কেউ যেতে পারে না। মূর্খের মতো কিছু কথা লোককে বোঝানো হচ্ছে যেগুলোর কোনো বেস নেই, ঠিক আছে? এবং তার পিছনে রিজন আছে। আমরা তো আর আইন, আদালত, প্রশাসন, চাইল্ড কমিশন এগুলো নিয়ে খুব একটা কাজ করিনি, তাহলে আমরা এগুলো জানতেও পারবো না। ভিউয়ার্সদের পক্ষে সমস্তটা জানা সম্ভব নয়, তাই জন্য অনেক ক্ষেত্রে বোকা বানানো হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেরি ক্লিয়ার যে টিনু সুন্দরী তার বাচ্চার জন্য লড়ছে এবং সেটা বেশ কয়েকদিন ধরে লড়ছে এবং সেই রেজাল্টগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। তবে সেগুলো টিনু সুন্দরী আমাদের সামনে নিয়ে আসছে না, কারণ টিনু সুন্দরী পরিষ্কার বলেছে রেজাল্ট সাকসেস হলে তখন জানাবে। কিন্তু অন্য লোকেদের চিরবিরানি শুরু হয়ে গেছে, তাই জন্যে তারা কখনো মানে থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, মানে আমাদের বেচু দিচ্ছে, আবার কখনো অন্য লোক বলছে চলো নেগোসিয়েশন করি, চলো টিনু বসো, এই করো সেই করো। কখনো বলা হচ্ছে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, তাকে ওই 5 লাখ টাকার লোভ দেখানো হচ্ছে। মানে বিরাট 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 ফাঁদ পাতা হচ্ছে। আরে 5 লাখ টাকা কি করবে টিনু? কি করবে 5 লাখ টাকা দিয়ে? কি করবে টিনু? এখন এমনি মাস গেলে লাখ টাকার উপরে ইনকাম করছে, 5 লাখ টাকা 5 মাসে ইনকাম করবে। তাহলে এই 5 লাখ টাকার লোভ আজকের ডেটে আর টিনুর নেই। যখন ওর একদম শূন্য ছিল, শূন্য ভাড়া, 1 পয়সাও ছিল না, তখন ওর কাছে ওই 5 লাখ টাকাটা বড় ফ্যাক্ট ছিল, এটা ঠিক। কিন্তু আজকের ডেটে টিনুর কাছে ফ্যাক্ট নয়, কারণ ও 5 লাখ টাকা 5 মাসে ইনকাম করে নেবে, তার থেকে বেশি মানে আরও কম মাসে ইনকাম করে নিতে পারে। তো সেই জায়গায় ওই 5 লাখ টাকার কথা ওকে লোভ দেখিয়ে কি হবে? আর তাছাড়া সন্তানের মায়ের কাছে কোনো টাকাটাই মূল্যহীন ওর কাছে, এটা আমি বুঝি। তাহলে এই বেকার ওকে লোভ দেখিয়ে লাভ নেই। তো যাই হোক, আমি একটা কথাই তোমাদেরকে বলতে পারি, পুরো ব্যাপারটাই অ্যাকচুয়ালি তোমাদের সামনে আই ওয়াশ করা হচ্ছে এবং ধমকানো, চমকানো, ভরকানি, চরকানি দেখিয়ে, লোকে ভয় দেখিয়ে বলা হচ্ছে না আমরাই জিতেছি, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলি, সন্তর্পণে যারা কাজ করে না তারা এত ছেড়ায় না, তারা এত আউটবাস্ট করে ছেড়ায় না, তারা সন্তর্পণে কাজ করে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা ছেড়ায়, সন্তর্পণে কাজ করে না, যারা ছেড়ায় তাদের রেজাল্ট বুঝতে পারছো, তাদেরকে লাইভ করে হাউমাউ করতে হয়, এই হয়েছে ওই হয়েছে, একে দেখে নেবো, ও বাজে, অমুক তমুক, হ্যান ত্যান। তবে একটা জিনিস খুব ভালো বলেছেন উনি, সেটা আমার খুব ভালো লেগেছে। সেটা বলছে টিনু পরকীয়া করেছে, বেশ করেছে, প্রেম করবে না? প্রেম তো সবাই করতে পারে। তাহলে যারা, যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা পরকীয়া করেছিল বলে রসাতলে গেছে রসাতলে গেছে রসাতলে গেছে করছিলেন, তাদের মুখে তো উনি নুন ফেলে দিয়েছেন যে প্রেম করবে না মানুষ, প্রেম তো করবে, আর পরকীয়া করেছে, বেশ করেছে, পরকীয়া নিয়ে আমার কিছু বলার নেই, উনি বললেন না? তাই তো। তাহলে পরকীয়া নিয়ে যদি বলার নেই, তাহলে এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রে রব তুলছিল পরকীয়া করেছে পরকীয়া করেছে পরকীয়া করেছে, তাহলে তাদের কি, তাদের বক্তব্যটা কি? তারা যদি এই আমাদের এনাকে মানে, তাহলে কি তারা এইভাবে বলবেন? তাহলে পরকীয়ার সঙ্গে চাইল্ড কাস্টাডির কোনো সম্পর্ক নেই, তাই উনি এই কথাটা বলেছেন।
পরকীয়ার সঙ্গে তার ছেলে, তার সন্তান, তার মায়ের কাছে যাওয়ার কোনো সম্পর্ক নেই, সেটা উনি খুব ভালো করে জানেন। ওই জন্য পরকীয়াকে উনি সাইডে রেখেছেন। কোনোভাবেই পরকীয়া নিয়ে উনি কোনো কথা বলতে ইন্টারেস্টেড নয়। তার কারণ পরকীয়াতে কিছু লাভ নাই, পরকীয়া আইনত বৈধ। তাহলে কোনো আইনের কথা বললে ওই পরকীয়ার কথা বলে কোনো বেকার রসাতলে যাওয়ার ব্যাপার। হ্যাঁ, ওকে দেখবেন না, ও বাজে ভিডিও করে, অমুক করে তমুক করে, সেগুলো বলতে পারে, কিন্তু পরকীয়া নিয়ে উনি কিছু বলতে পারেন না এই জন্যেই। কারণ পরকীয়া আইনত বৈধ যেহেতু, এবং পরকীয়ার সঙ্গে যেহেতু চাইল্ড কাস্টাডির কোনো সম্পর্ক নেই, তাহলে পরকীয়ার কথাটা উনি বেকার কেন বলবে, ওটাই বলতে চেয়েছেন। তো নিশ্চয়ই এতদিনে বুঝেছো তো। যারা এটা ভাবছিলে পরকীয়া করেছে বলে ওর সন্তান ওর কাছে যাবে না, বা সন্তানও পাবে না, বা পরকীয়া করেছে অর্থাৎ সেই মা ভালো না তাই তার সন্তানকে সে মানুষ করতে পারবে না, এই ধরনের যাদের ছিল আর কি ধারণা, তাদের জন্যে মুখে ধাব্বা, এরম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, পুরো ব্যাপারটাই ওভারঅল আমি তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম, যে কি উনি বলতে চেয়েছেন ওনার ওই বার্তার মাধ্যমে, মানে লাইভ বার্তার মাধ্যমে পুরোটা। এবং যারা টিনার পাশে দাঁড়িয়ে আছো, টিনার আর টিনার ছেলের মিলন দেখতে চাইছো, ঠিক আছে, অবশ্যই তার বাবাকে কেড়ে নিয়ে নয়, বাবার কাছ থেকে কেড়ে নিয়ে নয়, বাবা মা দুজনকেই পায় এরকম যদি সিচুয়েশান দেখতে চাইছো, এবং মায়ের সাথে মায়ের সাথে বাচ্চার মিলনটা দেখতে চাইছো, তাদেরকে বলছি একদম চুপচাপ বসে থাকো, এটা হবেই। পৃথিবীর কোনো শক্তি নেই মায়ের থেকে সন্তানকে আলাদা করার, সে যতই যে চেষ্টা করুক। আর টিনা যে কাজকর্ম করছে সেটা ওরাই প্রুফ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। অতএব তোমরা যেটা চাইছো তাতে তোমরা হাসি মুখেই সমস্ত কিছু দেখতে পাবে, শুধু সময়ের অপেক্ষা। তোমরা তো জানো আইনি ব্যবস্থা এত আমাদের সহজ নয় যে একদিনেই সমস্ত কিছু হয়ে যাবে, অতএব একটু সময় লাগবে, সময় দাও, সমস্ত কিছু সামনে চলে আসবে। ভয় কেউ পেও না, কোনো টেনশন নেই। 144 বলে একটা বড় হাগাল করে ভরে দিল আর তোমরা ভয় পেয়ে গেলো 144, বাবারে বাবা, কি না কি। রাজপ্রাসাদের সামনে চারিদিকে কাটা তারের বেড়া দেয়া, বাবা CCTV লাগানো আছে, সেই জন্য কেউ যেতেই পারবে না, হ্যাঁ, কাকপক্ষী ঢুকতে পারবে না, এরম ব্যাপার, এরম কিচ্ছু না। তো যাই হোক, এটুকুনি বলার ছিল। আগের দিন বলা হলো যে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে, আজকের বলা হচ্ছে বাহিনী, গুলাগি গ্যাংয়ের মতো বাহিনী তৈরি হয়েছে, তারা দাঁড়িয়ে থাকবে, আবার 20 জন 25 জন, আবার বলা হচ্ছে 144 ধারা, মানে কে না কে আছে আর এইও নিজেরাই নিজেদেরকে কন্ট্রাডিক্ট করে। তো এটাই বলার ছিল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম, টাটা।